আসসালামু আলাইকুম খাইরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। খাইরুল ভাই, কি অবস্থা? আপনাকে ইদানিং প্রেস ক্লাবে দেখি না, প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন সারাদিন, আজকে তো দেখছি না আপনাকে। এখন ভাই ব্যস্ত আছি তো, এখন আর দেখবেন না। এখন উপরের লেভেলে চলে গেছি তো, এখন আর নিচের লেভেলে চাই না। আপনার দলের সভাপতি কে? আমার দলের সবই আমি। আমার কোনো সভাপতি লাগে না, কিছু লাগে না। আমি যদি বলি ক, তাইলে খ হইব, আর যদি আমি যদি বলি সরায়া, তাহলে সরায়া হইব। আসলেই? হ্যাঁ, আমি সব। আপনার দলের জনবল কেমন? আমার দলের জনবল তো পুরো বাংলাদেশ। পুরো বাংলাদেশ? হ্যাঁ, মাই গড, মাই গড! আমার কোনো জনবল লাগে মানে না। আমিও কি আপনার দলের? আপনিও আমার দলের। আমি তো আপনার দলকে সাপোর্ট করি না। আপনি না করলে কি হবে? আপনি অলরেডি করে ফেলছেন। আমি কিভাবে করলাম আপনার দলের সাপোর্ট? কারণ যারা সিঙ্গেল আছে, যারা বিয়ে করে নাই, তারা সবাই আমার দলে। মাই গড, মাই গড! খুবই উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আপনি তো অনেক সুন্দর কথা বললেন। আপনার দলের নাম কি? আমার দলের নাম এখনো দেই নাই, তবে ইনশাল্লাহ সামনে মানে একটা দলের নাম ভাবছি, সেটা হচ্ছে হুদাই পার্টি। আবার বলেন। হুদাই পার্টি বুঝি নাই। মানে ধরেন একটা ফাও আছে না, হুদাই বলে মানুষ, ওই হুদাই পার্টি। হুদ দাই পার্টি। দাই না হ্যাঁ, ভুদাই? হুদাই। আপনি কি বলতেছেন, ভুদাই? না, হুদাই। হাইট মিয়া, ভুদাই! আর একটা হইলেই হইলো। আমার তো পার্টি দরকার নাই, দরকার হইছে আমি সরকার হব আগামী, এটাই দরকার মানুষের। আচ্ছা আমার আচ্ছা দলের নাম দিয়ে কি করবো? দল আচ্ছা দিয়ে তো আর মানুষ চিনবে না আমারে। আচ্ছা। আপনার চিনবে দলের আমার। মার্কা কি? আমার দলের মার্কা হইতেছে সিঙ্গেল। নাকি বদনা? একটা হইলেই হইলো, এখনো ভাবি নাই কোন মার্কাটা নিব। সবাই নিয়ে নিচ্ছে দেখলাম, কিন্তু আমি এখনো নেই নাই। আচ্ছা, সিঙ্গেল মার্কাটা কি? আমি তো বুঝছি না সিঙ্গেল মার্কা কি। সিঙ্গেল মার্কাটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে থাকবে, ওইটার মাঝখানে একটা লাভ হার্ট থাকবে, হার্টের মাঝখানে একদম ভাঙা একটা, মানে হার্ট ভেঙে গেছে, এরকম একটা সিঙ্গেল হয়ে গেছে। হার্টটা ভেঙে পড়ে গেছে এক পাশেরটা, আর এক পাশেরটা দাঁড়ায় আছে। আর বদনা মার্কা যদি আপনার দলের প্রতীক হয় তাহলে? তাহলে তো কোনো কথাই নেই, সেলিব্রিটি হয়ে যাবো আরো বেশি। আপনার কি পছন্দ, বদনা মার্কা পছন্দ নাকি সিঙ্গেল মার্কা পছন্দ? আপাতত সিঙ্গেলটা আছে, ইনশাল্লাহ সামনে বদনাম আপনি মার্কাটা নিয়ে ইসিতে আবেদন করার সময় কোন মার্কা দিয়েছিলেন? বদনাম মার্কাই দিয়েছিলাম। তারপর ভাব মানে সবার ভালোবাসায়, সবার ইয়েতে আমরা সিঙ্গেল এটাও পেয়েছি। এখনো আমাদের মানে মোটামুটি আসবে, বদনাম মার্কাটাই আসবে ইনশাল্লাহ। তাহলে কি কনফার্ম আমরা বদনা মার্কায় ভোট দিতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ। আমিও দিতে পারবো? হ্যাঁ, আপনি না, আপনার মতো যারা বাংলাদেশে সিঙ্গেল আছে, যারা বিয়ে করে নাই এবং কি যাদের বিচ্ছেদ হয়ে গেছে, সবাই বদনাম মার্কায় ভোট দিবেন। আর যারা বিবাহিত? তাদের কথা তো বলতে হবে না, কারণ তাদের আরো বেশি ঝামেলা বেশি। যারা বিয়ে করে ফেলছে তারাই বুঝে একমাত্র সংসারের জ্বালা কি। তারা ওই জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য আমার এই বদনাম মার্কায় ভোট দিবে। আপনার দলের প্রধানমন্ত্রী যে হবে, মানে প্রেসিডেন্ট, সভাপতি বানাবেন তাকে নাকি চেয়ারপারসন বানাবেন, নাকি আমির বানাবেন, নাকি অন্য কিছু বানাবেন? ডিরেক্ট প্রধানমন্ত্রী, আর কোনো কিছু নেই। ডিরেক্ট কি মন্ত্রী? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী? হ্যাঁ, প্রধানমন্ত্রী কি বলেন তো? এটা হচ্ছে নতুন একটা প্রধানমন্ত্রী, যেটা হচ্ছে পুরা দেশের সরকার, শুধু বাংলাদেশের না, পুরা পৃথিবীর সরকার হয়ে যাবে সে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার দলের প্রধানমন্ত্রী হবেন আপনি? হ্যাঁ। তাহলে আমরা লক্ষ্য কথা বলার সময়। না, এগুলা হচ্ছে মনে করেন একজন প্রধানমন্ত্রীর মানে স্বাভাবিক একটা জিনিস। মানে সবাই তো আর সামনে সামনে খায় না, সবাই আর কি পকেট থেকে বার করে লুকিয়ে লুকিয়ে খায়, আর আমি মানুষের সামনে দেখাই দেখাই খাই। আচ্ছা, আবার ঠিক হয়েছে। হ্যাঁ, আমাকে কি খেতে বললেন? এই যে এটা হচ্ছে প্রাণের মটর ডাল ভাজা। এটা কেমন এটা কেমন খেতে খেতে অনেক কেমন? সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। মানে অনেক ভালো লাগে? আমার সাথে সবসময় থাকে এগুলা, মানে ভাজা পুরি সবসময় থাকে আমার সাথে। তাহলে আমাকে একটু দেন, আমি খেয়ে দেন, দেখি আপনি কেমন try লাগে। করতে পারেন। দেন, আমার হাত দেখান একটু। আহা, এ তো কেন, এ তো লাগবে না। আমার এ তো কাছে আমি আরো খাই না, আনলিমিটেড আছে। এ তো আমি খাবো না। তাহলে প্রধানমন্ত্রীর তাহলে তো আপনি একটু মানে প্রধানমন্ত্রীর ভাব প্রধানমন্ত্রীর পাবেন। প্রধানমন্ত্রীর খাবারগুলো দর্শক দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর খাবারগুলো আমি খাই, প্রধানমন্ত্রী কিভাবে খাচ্ছে একটু দেখেন। আহা, প্রধানমন্ত্রী খাবার খেয়ে মনে হচ্ছে আমি নিজেও প্রধানমন্ত্রী। হ্যাঁ, এটা এটার ভ্যালুটাই অন্যরকম। আপনারাও খাবেন, আপনারা প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই, তাহলে এই খাবার খেলেই যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তো প্রধানমন্ত্রী হয় ভালো। হ্যাঁ, তখন দেশে প্রধানমন্ত্রীর অভাব হবে না, সবাই প্রধানমন্ত্রী হয়ে যাবে।
প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী কে হবে? এটা আসলে বলা যাচ্ছে না। সামনে নির্বাচনে যদি জয়লাভ করতে পারে তাহলে তখন বোঝা যাবে কি হবে। নির্বাচন কবে? এই তো আপনার 12 তারিখ। তাহলে মার্কা বরাদ্দ হবে কবে? আমারটা ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে হয়ে যাবে। আর অন্যান্য দলেরটা? অন্যান্য দলেরটা ওনারা মুড়ি খাক, আমার দেখার বিষয় না। মুড়ি খাক আর গুড় দেওয়া যেটাই খাক। আপনি কোন আসনের এমপি প্রার্থী? আমিও তো পুরা অল বাংলাদেশের। আমার ও কোনো আচ্ছা আসন আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলেন, আপনি প্রধানমন্ত্রী হলে কি কি করবেন জনগণের জন্য? আমি জনগণের জন্য বিশেষ করে কিছু কিছু উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে 1 নম্বরে যারা সিঙ্গেল আছে তাদেরকে আগে মিঙ্গেল করে দিব আমি। কি করবেন? মানে তাদের সাথে একটা জিএফ বা যারা বিয়ে করতে পারছে না তাদেরকে বিয়ে দিয়ে দিব, এরকম কিছু করে দিব। রিয়েলি? হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে এই আপনার পার্ক, রিসোর্ট, তারপর হোটেল, রেস্টুরেন্ট যেগুলো আছে সেইগুলোতে বিশেষ করে আমি যারা সিঙ্গেল আছে তাদের জন্য 80%, আর যারা কাপল আছে তাদের জন্য 50% ডিসকাউন্ট দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা। আর ছোট বাচ্চাদের জন্য কি করবেন? ছোট বাচ্চারা তো এখন বাচ্চা, তারা তাদের জন্য খেলার মাঠ 3-4টার মধ্যে খুঁড়া টুইরা ওইখানে বিল্ডিং টুইরা মনে করেন বাসা বাড়ি তুলে দিব। সদ্য বিবাহিতদের জন্য কি করবেন? যারা সদ্য বিবাহ করেছে তাদের জন্য তো বলবো যে ভাই শীতকাল বিয়ে করতেছো ভালো কথা, গরমকালে যেন বউ ছাইড়ে না যাও, গরমকালও রাইখো বউটারে। আচ্ছা, এরপরে আর কি কি সুবিধা পাবেন? আর হচ্ছে ধরেন যে বাংলাদেশে দেখেন পুরো বিশ্বে কিন্তু অনেক মানুষ আছে যারা রাস্তায় থাকে, তাদের জন্য বিশেষ করে একটা করে ফ্ল্যাট। সবার জন্য ফ্ল্যাট হ্যাঁ, দেবেন? সবার জন্য। এত ফ্ল্যাট কোথায় পাবেন? বাংলাদেশে কি জমির অভাব আছে? বাংলাদেশে না হলে পাশের দেশে যাব, ওইখান থেকে জমি ধার নিয়ে আসবো, আচ্ছা। ধার নিয়ে ফ্ল্যাট তৈরি করে দিব। আর পাশের দেশ, যে দেশ থেকে ধার নিয়ে আসবেন ওই দেশে কি করবেন? ওই দেশে মনে করেন যে আপাতত গুলি ধইরা কমু যে দিতে, পরেরটা পরে দেখবো না। যখন আমার নামে সিগনেচার করে নেবো তখন তো আমারই হয়ে যাবে, তখন তার ওরে দেখবো না। যখন সিগনেচারটা করবে তখন তো মনে করেন সিগনেচার নিবে হচ্ছে আপনার মানে দেশ সে ধার দিচ্ছে, আর পরে আমি ওই সিগনেচার মনে করেন আমার নিজের নামে করে নিব, সমস্যা নেই। এগুলো আজকাল হয় মানে দেশে দুর্নীতির এখন পরিমাণ এত বাইরে ক্যামেরাটা গেছে। আপনার দিকে আমরা ফেস করব, সামনে ক্যামেরা, আপনি একটু কথা বলেন। কি বলবো? তো দর্শক এতক্ষণ দেখতেছিলেন আমাদের লাইভটি। কে কোথা থেকে দেখছেন সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং সিঙ্গেল যারা আছেন তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন যে কার কেমন লাগছে। যদিও এটা প্রধানত বিনোদনমূলক একটা ভিডিও ছিল, তো কেউ সিরিয়াসভাবে কিছু নেবেন না। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আর বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। আর হচ্ছে যে আপনার আমাদের এই পেজটি ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।